যারা তোমার কোরআনকে বন্ধ করেছে, তুমি তো তাদের শাস্তি এখনো শুরু করো নাই, মাত্র লকডাউনে রাখছো। শাস্তি শুরু হবে। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন তুমি পারমিশন দিয়েছো বাল্লিক, আবার তুমি আমাদের থেকে অডিটোরিয়ামে ঢুকায় তুমি আমাদেরকে প্রমিস নিয়েছো লিতুবাইয়িনা লিন্নাস, তুমি এলাইসবাসীকে এটা বর্ণনা করবা। তারা পারমিশনের নির্যাতনের 16টা সেক্টর থেকে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগতো। আল্লাহ, তারা আমাদের দেহকে ক্ষতবিক্ষত করে দিছে। বাংলাদেশে আল্লাহ 3টে অসিব্য আছে, এই 3টে অসিব্য তাফসীর মাহফিলে 1-1.5 ঘন্টা বক্তৃতা দিত। কথা ঠিক কিনা? কলিজা নাই আমাদের, যতটুকু কষ্ট দিয়েছে। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানায় লিখি, আমাদের কষ্ট লেখা শেষ হবে না। দুঃখ তো মা বাপের কাছে বলা হয়, এই গ্রাম আমার গ্রাম। কথা ঠিক কিনা? সুলমান সরোয়ার ভাই কইছে, কেন আপনাকে আসতে হবে? এলাকাবাসী আপনি আসতে হবে, আপনি ছাড়া মাহফিল হবে না। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জনতার বিজয় তুমি দিয়েছো। আল্লাহ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নামের উপরে যাতে পোস্টারে কারো নাম না থাকে। প্রধান অতিথি, মানুষ, মেহমান, ঘটনা কি খেলাইছো? মাহফিল আল্লাহ, নাম থাকবে আলেমদের। বক্তিমা এই সুন্নত যারা যাতায়াত জারি না হয়, সোচ্চার থাকুন। ঠিক কিনা? অধ্যাপক মফিজুর রহমান সাহেবের ওয়াজ বৈশাখী ওয়াজটাও সে নষ্ট করে দিছে। মোবাইলে বলে, মোবাইলে বলে, মোবাইলে মোবাইলে তুমি কথা বলো। রাগন্নি কোন রাগলে করার কিছু নেই। আজকের এই খুতবা থেকে 23 নম্বর আলোচনা প্রমিস দিয়েছিলাম করব, ঠিক কিনা? আলোচ্য বিষয় হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স। ওই এলাইসের নামের লগে মিল আছে, এলাইস সায়েন্স, এলাস সায়েন্স। ওমা, এটা কোন ওয়াজ? এলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান। মেডিকেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়ছে, এলাস সায়েন্স তো জানলাম। আমি একদিন কোরআনকে বললাম, এর মনো আসক্তিওয়ালা আফসারি সব আসি ভালো, কিন্তু তোর কাছে কোনো আফসোস বিজ্ঞানের কোনো কথা টথা আছে? হেতে হারে ক আছে নাই, মানে কি তিবিয়ানুল লিকুল্লি শাইইন, আফসারি রংবাজি খেলা তাম জগতের এলেম আমার কাছে আছে। কোরআনে কয়, কে কয়? আমি কইলাম দে আমার একটু ইনফরমেশন দে। এলাইস সায়েন্স নিয়ে 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ 2025 সালে, কেমন না সুবহানাল্লাহ? রানের ভিতরে না তোরা আইতে কইছে কি? তোরা তো আমি 50 মিনিট সুখ দিতাম না রে ভাই। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। এই ক্লাসটা কত দাম, কর্তৃপক্ষ জানে কষ্ট কত করি মাহফিলটা তারা ঠিক করছে। তোরা তো মনে করো আমি এমনি, তুই এখন এই তাফসীর মাহফিলের স্টুডেন্ট, একটু ফিটি কর। রেডি? ভাইজান নাচ দিছে, আপনি রেডি? আচ্ছা পরীক্ষা টুরিকা খোলো, রেডি? রেডি? ফাঁসের তারে না মারবি, ওর দিয়ে বাসায় লেগে লিখে 50 মিনিট আমি তোমাকে সুখ দিব না, তুমি আমার ক্লাস বুঝে নিতে হবে, শেষ কথা। এটা আমি চুক্তিবদ্ধ হয়েছি, তাদের পয়সা খাইছি, ভাত খাইছি। তোমার আমি তোমাদের এখন বদিল্লা, কথা বুঝে নিতে হবে। আমিন বলো। কয়টা আয়াত? কয়টা? পড়া দিও না গালতি ভাই, কতক্ষণ আর ফাঁসাটার দিয়ে গালতি ভাই। এখানে বুড়া টুড়া কিচ্ছু না, অল আর ইকুয়াল অ্যান্ড অল আর ক্লাসমেট। বুড়া ফসলে বই থাইও না, কথা কইও। এলাই সাদু আনো সাদে কত বাম পাল্লাও হাতের মুখে যেন কই উড়ে মাহফিল হইলে গাল হলো পর্যা করে সময়টি নষ্ট করিচ্ছে, টেলিভিশনে কথাটি চলে যা। ডিজিটাল সিস্টেম ওয়াজ ডাউন। কয়টা আয়াত? কোরআনের কাছে যে কোনো কিছু চাইবেন আপনি, দিয়ে দিবে আপনাকে, এমন দেওয়া দিবি তাম পৃথিবীর মানুষ এক যুগে যদি কোরআন থেকে অঞ্জলি ভরে নেন, কোসা ভরে নেন, 1000 কোটি মানুষ, আপনারা হয়রান হয়ে যাবেন, কোরআন দিতে হয়রান হবে না। এ দেখেন হেতের একটা আয়াত লেখা আছে আংশিক, ইন্নাহু লাকুরআনুন কারীম, আসেনি লেখা? এটা তো এলআইসের কোরআন শরীফ, এলআইস মসজিদের। এই কারীম নিশ্চয় সেটা সম্মানিত গ্রন্থ। কারীম মানে কি বোঝেন? সম্মানিত। কারীম মানে শব্দটা মূল অক্ষর হচ্ছে
কাপ রামিম কার্মন, কার্মন অর্থ হচ্ছে আঙ্গুর, মদ, মদ। কারিম আসফাইল মোবালেগা শিখে, এটা কারিম আরবিতে বলে কি যে মদ খাই লুঙ্গি পর্যন্ত দিয়ে আলায় বিশ্ববাসী। সোনার বাংলা দিয়ে আলানো দরকার, লুঙ্গি যাবে পল্লী বিদ্যুতের ফিলারে ফেসাব করে দে মদ দিরা মাথা লই, এবার তুই গিয়ে আমি তো এলাজ গ্রামের না কেডা বেড়া এবার মুত্তা দিমু, এটা আরবিতে কারিম। তাহলে কোরআনের সাথে মদদের কি সম্পর্ক? কোরআনের কাছে যদি আপনার যে কোনো ইনফরমেশন চান, কোরআন আছে কি নেই সাবজেক্টটা, কোরআন আপনাকে এমন দেওয়া দিবে, মাতালের মতো উজাড় করা দিয়ে দিবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ মহাগ্রন্থ আল কোরআনের 55টা নাম লিখেছেন আল ইতকানে। এটা কামেলের একটা সিলেবাসভুক্ত কিতাব। আমিন বলে। আপনি তো কোরআনের কাছে কখনো যান নাই, যান নাই কলিজা, আপনি যান নাই। এক সপ্তাহ একটা আয়াত পড়ে। এই মাহফিলগুলো দিক কোনো লাভ নেই, হয়তো আমরা একটু উৎসাহ দিচ্ছি, লাভ সাইরানার হবে না। এক সপ্তাহ একটা আয়াত পড়েন, হুকুম আহকাম কেন নাজিল হলো, মাসালা কি, কোন মাযাবে কি আমল, এইভাবে আপনি একটা একটা আমল করা শুরু করেন। যা হয় হোক, 30টা হোক না, অসুবিধা কি? এ পাকে আপনি মরে যান, শাহাদাতের মর্যাদা পাবেন। আপনি কোরআনের ছাত্র। আজকের এই মাহফিল থেকে যদি নিয়ত করেন হুজুর আমি সামনের তাফসীর মাহফিলে এখানে আসবো, এই ফাঁকে যদি আপনি মারা যান, আপনি এখানে ছাত্র হয়ে গেলেন, তালেবুল ইলম যদি মারা যায় তারা শহীদি মর্যাদা। হাত্তার নামলা ফিফড়ারা আপনার এলাইজ গ্রামের ফিফড়া পর্যন্ত আপনার এলাকায় দোয়া করবো। হাত্তাল হুত বঙ্গোপসাগরের মাছও দোয়া করবো, এলাইজ তার বেড়ির মাছও দোয়া করবো, আল্লাহ হেতাল্লা দোয়া করতেছে, হেতেরে দেন আরো দেন। সমুদ্রের মাছারা পর্যন্ত দোয়া করে তালেবুল ইলমের জন্য। তাহলে আমরা এখানে ছাত্র হয়ে গেলাম আজীবনের জন্য। আমিন বলেন না? আরো জোরে। বুঝলেন তো এখন কারিম কেন বলা হয়? এমন দেওয়া দিবে মানুষ নিঃশ্বাস করতে পারবে না। এলাস সায়েন্স আফসোস, এলাস স্কুলে হচ্ছেন প্রাইমারি, ধরো ফিঙ্কির ক্লাসমেট আসছিলেন আপনি ফিন্টু, একসাথে ক্লাস 5-এ করছেন, কত দুষ্টামি করছেন, মনে মনে আশা লাগাইছেন মায়ের যদি বিয়ে করতে দিতাম, কেন ঠিক নেই? কিন্তু যাক বড় হয়েছে, মায়ের বিয়ে হয়ে গেছে, আপনারা বিয়ে করানো, মনের মধ্যে আফসোস হয়ে গেছে। NF কলেজে পড়ছে, পয়জনেস গভর্নমেন্ট কলেজে, ধরেন সবুজ সাথীর লোকে ফ্রেন্ড করছে, আশা ছিল কিন্তু কামায় না, আফসোস হয়েছে না? অনেক আফসোস করে, ইস আমি যদি আল্লাহ গ্রামের সর্দার হইতাম, মন্ত্রী হইতাম, রাষ্ট্রপতি হইতাম। অনেক আফসোস করে রে, ডক্টর ইউনূস সাহেব যেভাবে এরোপ্লেনে ছড়ে, আমি যদি ছড়তাম, যদি নোবেল প্রাইজ পাইতাম। অনেকে চিন্তা করে ইঞ্জিনিয়াররা, আমি যদি মোবাইল বানাইতে পারতাম, 1 পয়সার লোহা দিয়ে কিভাবে 3.5 লাখ টাকার আইফোন বানাইয়া তাম পৃথিবীর টাকাগুলা বস্তা ভরে, আমি যদি তেমন হইতে পারতাম, আমি যদি ছাদের দেশে যেতে পারতাম। এলাইজ দক্ষিণ পাড়ার সমতালির 10 কানি জমি, ইস রোডের লোকে যদি আমার জমি থাকতো, আমার যদি 10টা গরু থাকতো, লাকসাম বাইপাসে যদি আমার 6তলা বিল্ডিং থাকতো। এইভাবে মানুষ আফসোস করেনি। মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে আলাদা একটা সাবজেক্ট বলেছে, ছড়িয়ে ছিটিয়ে 9টা আয়াতে। হাসর মাঠে এইভাবে মানুষ কোটি কোটি হাসরবাসীরা আফসোস করবে 9টা ব্যাপার নিয়ে। কয়টা? তাহলে ইনশাল্লাহ আজকে 9টা ব্যাপার আমরা শুনবো তো? কারা কারা শুনবো না হাত উঁচু করে দেখাই, মার সিন্নি মারি দে, শুনবেন তো? কোরআন কি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে, আমি সেই কথাটাই আজকে শর্ট সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ শানু কয় প্রথম আফসোস তারা হাসর মাঠে করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিশ্চয় আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, যেদিন আযাবগুলো খুব শীঘ্রই চলে আসবে আযাব। আর মানুষ নিচ্ছকে দেখবে যা সে আমল করেছে। ওয়ায়াকুলুল কাফিরু, আর কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম।
আয়াত থেকে বুঝছেন সরল অনুবাদ? আফসোস করবে আর বলবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াতটা এনে কথাবার্তা শুরু হয়ে গেল। আরে ভাই আয়তো ছোট সাচ্যত এখানে কাবজাব শুরু করলেন কেন? 50 মিনিট সময় নষ্ট করছে আবার কাবজাব। প্রিয় বন্ধুরা, ইন্না আনজারনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আযাবান কারীবা, এই খুব কাছে আযাবটা আসতেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামা ইয়াদাহু, মানুষ যা আমল করেছে সব সে নিজ চোখে দেখবে। কে বলছেন? আর এরপরে আয়াতটা আপনাকে জাম্পিং দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা আফসোস করবে, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা কোথায় বলবে? হাসর মাঠে। কোথায়? হাসর মাঠে আফসোস করবে। কাফেরের ভিতরে জো বাইডেন আসেনি, ভ্লাদিমির পুতিন আসেনি, রাজা বাচ্চা বিজ্ঞানী সব আছে। আফসোস করবে, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, আল্লাহ আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। তখন আমাদের ফিলিংসটা কেমন হবে? আমরা যারা মুসলমান হাসর মাঠে আমরা এইভাবে সোফা সেটে বসবো, 12,500 হুর নিয়ে, হুরের আওয়াজ। আল্লাহ আল্লাহ সামনে বলছে, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আর অন্য আয়াত আছে মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট, এভাবে ঘাটে এলান দিয়ে তারা আনন্দ করবে, দৃশ্যগুলো দেখতে থাকবে। আর আল্লামা হযরত জো বাইডেন আফসোস করবে, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেত। রাজত্ব নিয়ে আফসোস করবে। আল্লাহ আল্লাহ সামনে বলবেন, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি আমেরিকায়? জি আল্লাহ। তোর আব্বার শুক্রাণু থেকে তুই 40 কোটি শুক্রাণু একসাথে আসছে, সেখান থেকে 40 কোটি সবটাই মেরে ফেলছি, একটা শুক্রাণু আমি সেভ করছি, করি তোর মতো জো বাইডেনের বানাইছি। এরপরে মাস্টার ডিগ্রি পাস করি, তুই এস্টাবলিশ হইতে পারতেছস না, আন্ডার হইয়া হতাশ হইয়া আত্মহত্যা করতে গেছিলি 30 বার। ঠিক নেই? জো বাইডেনে কব, আল্লাহ ঠিক, আমি তোরে আত্মহত্যা থেকে বাঁচাইয়া আমি তোরে সারা পৃথিবীর রাজত্ব দিছিলাম, তুই আমার এত ভাত্তা দিলি না। অনকা কোন জান্নাতে থাফরাস আফসোস করস, আল্লাহ আজকে এই পরকালে আমি যদি মাটি হয়ে যেতাম। এখন তো মানুষ কত হেডম, কত কর্তৃত্ব, পরকালে আফসোস করবে, আল্লাহ মাটি করে ফেল, এটাই ভালো। এখন তো তার সংবর্ধনা অনুষ্ঠানে নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজে ভোলামাইয়া যেভাবে সে লুট দেয়, স্কাউট দিয়ে ঠ্যাঙ্গিটারে কেমনে কেমনে বলানে ইবদুল মিশাকা দেয়, এই হলদার নথি থেকে বারণ করো। সূরা মরিয়মের শেষ আয়াতে আল্লাহ বলেন, হাল তুহিসসু মিনহু রিকজা, ও নবী এই সমস্ত রাজা বাদশাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? সব সাইলেন্ট করিয়ে এলেছি মারি। পরকালে মানুষ আফসোস করবে, বিভিন্ন জ্ঞানী গুণীরা, সম্মানী ব্যক্তিরা, বিজ্ঞানীরা, নেতৃবৃন্দরা, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, যদি আজকে মাটি হয়ে যেতাম। আর তোমরা যারা এসেছো মাহফিলে, মুসলিম মিল্লাহ, তোমরা সম্মানী আল্লাহর মহব্বতের লোক, তোমরা সুবহানাল্লাহ। তখন আমরা এভাবে ভাই আমাকে না বেকুব কইছিলা, খেলাটা কিরকম লাগে, ওর কল যাবে তো তাবড় দাও দে, সুখ লাগেনি জবাইডেন ভাই? আল্লামা খেলাছিলা তো, পুরা পৃথিবীর সবাই রক্ত তুমি গুলিয়ে লেছিলা, ডলার দিয়ে আর ফরমানো দি। ভ্লাদিমির পুতিন পেশাব কেমন আছে? কথাটা কি, ফিল্মটা কি আমি দেখাচ্ছি না আল্লাহ দেখাচ্ছে? ফি শুগুলিন ফাকিহুন, শুগলুনের অর্থ হচ্ছে সহবাস, আরবিতে এমনি অর্থটা হচ্ছে কাজ, কিন্তু এই আয়াতের টেকনিক অর্থ আসছে যে তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে, আনন্দ করবে। আমরা এভাবে আনন্দ করবো। আরে আগরে কত পাগল কইছিলি, এত সুন্দর বধুই রাত 10টা বাজে মাহফিলে আসিলাম, তোরা আগরে বেকুব কইছিলি, অঞ্চা আছো সে আনা কারা? সুবহানাল্লাহ কর। এই যে একটা সিনারি দেখাইছি, এটা আমার থেকে দেখাইনি, আল্লাহ বলতেছে কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড নিয়ে এখানে আয়াতটা। কাসুন শব্দের হচ্ছে জান্নাতের পরিপূর্ণ,
সুন্দর পান পাত্র। দেহাকা মানে মদ পরিপূর্ণ। এই ট্রান্সলেশন দুই শব্দে করলে হবে না। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের কোরআন, কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, আপনার কাম হতা। আরবিতে ডো ডিড ফালা ফালা 668 রকমের রূপান্তরিত হয়। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই একটা শব্দকে 668 রকমের ট্রান্সলেশন করা। এ দেহাকা মানে কি? জান্নাতের উরেরা শাড়িটা দরিয়া এমন চুলটা লাড়া খাওয়াই যে আপনার সালাম আলাইকুম ভাইয়া, সরল ভাই আপনার জন্য না নিয়ে এসেছি সারাবান তাহুরা। এটার নাম কাসাম দেহাকা, এটার নাম কাসাম। আমাকে সামাই নেই না হলে তো হরে তো দিয়ে বুড়ো হয়ে গেল। ইউসুফ ভাই গা, আচ্ছা মাশাআল্লাহ বুড়া হয়ে গেল তো সব। হ্যাঁ বই সবাই লোক হাত মিলাই কাসাম দেহাকা। এবার বুঝছেন কাসাম দেহাকা অর্থ কি? মানে এই নিয়ামতটা এইভাবে কাপটালে ডুলতে ডুলতে আপনাদের চুলটা লাড়া দিকে ভাইয়া আসসালামু আলাইকুম তোরের খান সমান নাই কাসাম দেহাকা।